মনে করো তোমাদের বাসায় 3টা সদস্য, মনে করো যে রফিক, শফিক এবং জব্বর 3জন সদস্য রয়েছে, এবং আরেকটা বললাম যে পাশের বাসায় আরও 3জন রয়েছে, বললাম যে নীলা, সাগরী অথবা নীলা, ওকে, অথবা হচ্ছে মিলা, 3জনের নাম বললাম। যে এখানে বললাম যে রফিক, এখানে বললাম যে জাব্বার, আরেকটা বললাম বরকত, 3জনের নাম বললাম একটা বাসায়। আরেকটা বাসায় বললাম যে নীলা, আরেকটা বাসায় বললাম মিলা, আরেকটা বাসায় বললাম সাগর। এই যে দেখো এখানে 3জন, এইখানে 3জন, দেখো তো কারোর মধ্যে কারো কি মিল আছে? কারোর মধ্যে কারো মিল নাই। তাহলে যদি এই দুইটা সেট, মনে করি এটা এ সেট এবং এইটাকে আমি বললাম বি সেট, তাহলে এ এবং বি সেটের মধ্যে যদি কোনো এ এবং বি সেটের মধ্যে যদি কোনো মিল না থাকে এবং সেটা যদি ফাঁকা সেট হয়, কি বললাম, সেটা যদি ফাঁকা সেট হয় অর্থাৎ মিল যদি না থাকে, সেটাকে বলা হয় নিঃছেদ সেট। কি বলা হয়? সেটাকে বলা হয় নিঃছেদ সেট। এই যে আমাদের সেই নিঃছেদ সেট। ওকে, আমি একটা অঙ্কের মাধ্যমে তোমাদের দেখাবো। দেখো এখানে আমি বললাম যে এ একটি সেট, এর ভেতরে এ সেটের ভিতরে উপাদান রয়েছে 1 2 3। বি আরেকটি সেট, আমি বললাম বি এর মধ্যে রয়েছে 4 5 6। ওকে, এর মধ্যে কি কি রয়েছে? 1 2 3। বি এর মধ্যে কি রয়েছে? 4 5 6। তাহলে এই সেট দুইটি এখন আমি কি করব? এ ইন্টারসেকশন বি করব। তাহলে এখানে 1 2 3 ইন্টারসেকশন চিহ্ন, বি এর মধ্যে রয়েছে 4 5 6 4 5 6। তাহলে এখানে 1 2 3 এবং 4 5 6 এই দুটার মধ্যে কোনো মিল নাই, মানে কি এটা দেখো তো, এই দুটার মধ্যে যদি মিল না থাকে কি হয়? সেটা ফাঁকা সেট হয়। অর্থাৎ মিল না থাকলে কি হয়? ফাঁকা সেট হয়। ফাঁকা সেট মানে কি বলেছিলাম? যে সেটের কোনো উপাদান থাকবে না সেটাকে বলা হয় ফাঁকা সেট। এই জন্য এটা ফাঁকা সেট, অর্থাৎ এ ইন্টারসেকশন বি সমান ফাঁকা সেট। আর এটাকেই বলা হয় নিঃছেদ সেট। কি বললাম? এটাকে বলা হয় কি সেট? নিঃছেদ সেট। ক্লিয়ার? এই ছিল আমাদের নিঃছেদ সেটের উদাহরণ এবং এটার উপর পুরোপুরি বেসিক। এরপর আমাদের আসবে শক্তি সেট।